This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. এবার নজর রাখতে হবে নন্দীগ্রামে খুনোখুনি এবং গন্ডগোলের আবহে ভোট নন্দীগ্রামে। তার আগে বাড়ি দোকান ভাঙচুর ঘিরে নতুন করে তাতল জমি আন্দোলনের ভূমি। বেছে বেছে দলীয় কর্মীদের গ্রেপ্তারের অভিযোগে পুলিশকে নিশানা করছে বিজেপি। আর তৃণমূলের কি অভিযোগ? বিজেপির হামলার জেরে ভোটের আগে ঘর ছাড়া ৩ শতাধিক সমর্থক। ভোট দিতে যাব, আমরাও খুব আতঙ্কের মধ্যে আছি, তো আমরাও চাইছি আমাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়। ভাঙচুর হয়ে গেছে, প্রায় বেশিরভাগ 60% দোকান ভাঙচুর হয়ে গেছে। খুন, রক্তপাত, সংঘর্ষ, ভাঙচুর, আগুন, আতঙ্ককে সঙ্গী করে ফের ভোট যুদ্ধে নন্দীগ্রাম। আমার মা দাদাকে টিএমসি লোকেরা মেরে দিল, আমি ভোট দেবই, ওই ভোটের জন্যই তো মারলো আমার মা দাদাকে। সোনাচূড়া থেকে গোকুলনগর, কালীচরণপুর থেকে সাউথখালী, হলদি নদীর পার বরাবর যেখান থেকে জমি আন্দোলনের সূত্রপাত, সেখানেই বিজেপি কর্মী রথিবালা আড়ি খুনের জেরে অশান্তির ঘন ঘটা। অগ্নিগর্ভ তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম। শুক্রবারও সোনাচূড়ার মনসা বাজারে ভেঙে তছনছ করে দেওয়া হয় একাধিক দোকান। হামলা চলে বাড়িতেও। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনী। নিজেদের ভোটটা নিজেরা দিতে পারবেন তো, বা মনের ভেতরে কোথাও না কোথাও ভীতির সঞ্চার হচ্ছে বলে এমনটাই সাধারণ মানুষজন মনে করছেন। কেন্দ্রীয় বাহিনী আছে এখানে? কেন্দ্রীয় বাহিনী আসে, মাঝে মাঝে আইসে আবার পালিয়ে যায়। পুলিশ প্রশাসনের কোনো ভরসা নেই। এখন পরিস্থিতি থমথমে, কেন্দ্রীয় বাহিনী আছে, আসছে চলে যায়। বিজেপি কর্মীকে খুনের ঘটনায় এদিন সোনাচূড়ায় ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ। গেরুয়া ব্রিগেডের দাবি, বুধবার রাতের হামলায় তৃণমূল অভিযুক্ত হলেও পুলিশ বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদেরই গ্রেপ্তার করছে। যাদের নামে এলিগেশন কেস হয়েছে তাদেরকে না অ্যারেস্ট করে এরা দেবুরাইকে গাড়িতে করে এনে সঙ্গে করে ঘুরাচ্ছে। এরা আবার দ্বিতীয় নন্দীগ্রাম করতে চাইছে। আমাদের লোককে এরা অ্যারেস্ট করছে কেন? আমাদের লোককে অ্যারেস্ট করছে কেন? কালকে আমাকে মেরেছে। কে মেরেছে? টিএমসি গুন্ডারা। আমার বাড়িতে ভাঙচুর করেছে, আমাকে মেরে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। তৃণমূল করি বলে হামলা, এবং যারা করতেছে তারা সেই 2007 সালের সেই হারমাতগুলোই করতেছে। পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির হামলায় তাদের 300-এরও বেশি কর্মী ঘর ছাড়া। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভেটুরিয়ায় তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারাচাঁদ বারে তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে ঘর ছাড়াদের জন্য খোলা হয়েছে শিবির। ত্রস্ত তৃণমূল সমর্থিত পরিবারগুলি বুধবার রাত থেকে সাউথখালী গ্রামে যে সকল তৃণমূল কর্মী সমর্থকেরা ছিলেন তারা পাশের যে গ্রাম রয়েছে সাউথখালী জলপাই, সেই গ্রামে আশ্রয় নিয়েছেন। আমরা তৃণমূলে ভোট দিই বলে বিজেপির কর্মীরা ভোট দিতে পারছে না। আমাদের বাড়ি ঘর, দোকান পছারি সব ভেঙে দিচ্ছে। কোথায় থাকবো আমরা? তো বাড়ি আমার পুড়ে দিয়েছে এবং আমার গাড়ি সেও ধরিয়ে দিচ্ছে, এবার সহায় করে দিচ্ছে। ওরা একদম বলছে যে এবার যদি ওখানে দেখি তোকেও লাশ ফেঁকিয়ে দেবো। শুভেন্দু অধিকারীর এই উস্কানিমূলক ব্যবস্থাটা, কারণ পরশুদিন যে মেয়েটা মারা গেছে অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দল থেকে মারা যায়, এটা বিজেপি করে। যে মেরেছে তারা বিজেপি, যে মরেছে তারাও বিজেপি করে। 6ষ্ঠ দফায় নন্দীগ্রামের ভোট। তৃণমূল ও বিজেপি দুপক্ষের কাছেই কার্যত যুদ্ধ। যে প্রসঙ্গ উঠে আসছে অন্যত্র। মায়েরা, পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে একটু নন্দীগ্রামের মতো শাঁখ বাজাবেন তো? আমার যুবক ভাইরা, পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো? আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি। এরই মধ্যে নন্দীগ্রামে অশান্তির ঘটনায় রাজ্য সরকারের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। রাজ্যপাল চাইছেন রিপোর্ট। রাজ্যপালের রিপোর্টটা কে চাইবে? আপনার তো নৈতিক অধিকারই নেই। আপনি রিপোর্ট চাইছেন নন্দীগ্রামে। আপনি দিল্লি গেছেন কেন? আপনি কেরালা গেছেন কেন? কি এই খেলাটা কি? নির্বাচন কমিশনের সামনে এখন নন্দীগ্রাম বড় চ্যালেঞ্জ। চরম অশান্তির মধ্যে নির্বিঘ্নে ভোট করানোর চ্যালেঞ্জ। তার সঙ্গে পূর্বাভাস রয়েছে ভোটের দিন ভারী বৃষ্টি হতে পারে নন্দীগ্রামে। শেষ পর্যন্ত কি হবে নন্দীগ্রামের ভোটে, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতি, সুপ্রিয় গুহ ও সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। আবারও নজর রাখবো 208 নম্বর বুথে। কোথায়? তমলুকে সেখানে বিজেপি কর্মীকে বসতে দেওয়া হচ্ছে না এজেন্টকে। বিজেপি এটা করছে। সরাসরি
সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি শ্রাবন্তী। ঠিক কি ঘটছে শ্রাবন্তী? শ্রাবন্তীর কাছ থেকে সরাসরি দেখতে পাচ্ছি আমরা টিভি 9 বাংলার পর্দায়। শ্রাবন্তী, গাড়ি কোথায়? গাড়ি কোথায়? আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোট শুরুর আগে গো ব্যাক স্লোগান, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। মূল সমস্যা হচ্ছে এজেন্ট যারা বসতে পারেনি তাদেরকে ঘিরে এই সমস্যা, এবং তারপরে যখন তিনি বসতে দিতে চান সেই সময় এই ঘাসিপুর প্রাইমারি বোর্ড সেখানে এই সমস্যার সূত্রপাত হয়। আমরা আইন জনতা পাবলিক, আমরা সঠিক বিচার করি সেটাই বলতেছি। আমরা আইন জনতা পাবলিক। শ্রাবন্তী, ঠিক কি ঘটেছিল? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন গো ব্যাক স্লোগান দেওয়া হলো? কেন বসতে দেওয়া হচ্ছিল না এজেন্টকে? দেখো, ঘাসিপুর প্রাইমারি স্কুল এখানে 208 নম্বর এবং 207 নম্বর বুথে যারা মহিলা এজেন্ট ছিলেন তারা আসেন। তারা প্রাথমিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেন যে তাদের এখানে বসতে দেওয়া হচ্ছে না। তাদেরকে বসিয়ে যখন ফের 207 নম্বর বুথে যাচ্ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এজেন্টকে বার করে দেওয়া হয়। এমনটাই অভিযোগ পেয়ে ফের সেখানে দৌড়ে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু তারপরে দেখা যায় যে যত এলাকার মানুষজন ছিলেন তাদের বক্তব্য যে এই যে তিনি ভুল করে বুথে চলে এসেছিলেন এবং গোটাটাই বিজেপির কারসাজি। কেন তিনি এখানে এসেছেন ভোট শুরুর আগে সেটা নিয়ে বিক্ষোভ করতে থাকেন এলাকাবাসীরা। তাদের মধ্যে কেউ কেউ দাবি করেন যে তারা তৃণমূল কংগ্রেস সমর্থক, কেউ কেউ দাবি করেন যে তারা সাধারণ এলাকাবাসী। কিন্তু ভোট শুরুর আগে নিঃসন্দেহে এই এত কটা দফা 5 দফা ভোট হয়েছে, কিন্তু কোথাও দেখা যায়নি ভোট শুরুর আগে গো ব্যাক স্লোগান। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.